অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার পূর্ব মেদিনীপুর জেলার কাথি ১ নম্বর ব্লকের সাবাজপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার হলেও মূলত প্রাধান্য পায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির আবার বেশিরভাগ ক্ষেত্রে রক্তদাতারা হচ্ছে মহিলারা। দুয়ারে সরকারের অন্যান্য প্রকল্পের চেয়ে লক্ষ্মী ভাণ্ডার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এবং মহিলারা বেশি লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা দিচ্ছেন। এই অঞ্চলের প্রধান রাম গোবিন্দ দাস জানান, দুয়ারের সরকারের রক্তদান শিবির অভিনব উদ্যোগ। সঙ্গে গুরুত্ব পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার, তাহলে কি বোঝা যায়? কয়েক মাস পর লোকসভা ভোট, তার আগে দুয়ারের সরকার একটা কি প্রাধান্য পাচ্ছে সেটা ভোটের সময় জানা যাবে। সাবাজপুর থেকে অংশুমান রিপোর্ট। যে বিশ্ববন্দিত যে তার যে যতগুলো প্রকল্প আছে তার মধ্যে যে আজকে বিশ্বের দরবারে যে পৌঁছে গেছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এটা সবচেয়ে বড় এবং সফল প্রকল্প। তাই লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্প মায়েরা, বোনেরা, দিদিরা যে এই পরিষেবা পেয়েছে তাদের চেয়ে মুখে হাসি ফুটিয়েছে। তা সাধারণত জেনারেল যারা তাদেরকে 500 এবং SC STদের তাদেরকে 1000 টাকা করে। তো দেখুন, এই প্রকল্পটাকে যে সারা আমাদের এই রাজ্যে সারাটা পাওয়া গেছে, দেখুন আজকে পার্শ্ববর্তী রাজ্যগুলোকেও কিন্তু অনুকরণ করছে। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে মুখ্যমন্ত্রী যে তার যে সারাটা চিন্তা ভাবনাটা, তা এটা বাংলা যেটা ভাবে সেটা ভারতবর্ষ কিংবা বিশ্ব পরে ভাবে। তাই এটা কিন্তু নতুন একটা নজির যে ওই কন্যাশ্রীর রূপশ্রীর আদলে যে ঠিক একদম মায়েদের হাতে যে প্রতি মাসে একটা মাসোহারা, এবং আমাদের সগর্বে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা কখনো কোনো সময় বন্ধ হবে না, এবং একই পরিবারে যদি অধিক সংখ্যক মায়েরা থাকেন তাদের হাতেও কিন্তু ওরাও আবেদন করতে পারবে। আবার এবারে ঘোষণা করেছেন যে বয়স যদি আমরা যে একটা 25 বছর যদি না হয়ে থাকে, তিনি যদি 18+ হয়ে থাকে তিনিও কিন্তু আবেদন করতে পারেন। কিন্তু পরিণত বয়স্ক 25 বছর হয়ে গেলে তিনি তার ওই টাকাটা কিন্তু উনি তার অ্যাকাউন্টে প্লেস হয়ে যাবে।